আর আল্লাহ কোরআন পাকে বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী কোনদিন এক হতে পারে না। তো 72 জাহান্নামী ফিরকাকে যদি আমি আমার বেটির বিয়ে দিই, তো আমার বেটিকে জাহান্নামে দিলাম কি দিলাম না? এ বাবা জোরে বলেন, তো আমার বেটিকে জাহান্নামে দিলাম কি দিলাম না? তো আপনার মেয়ে জাহান্নামে না যায়, তাই উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন হাদিসের ফয়সালা দিচ্ছেন ওয়াহাবির সাথে বিয়ে দেওয়া হারাম। এটা কোনো মৌলবীর ব্যক্তিগত ফতোয়া নয়। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে হাদিস নিয়েছেন, রাসূল পাক বলছেন যাদের আকীদা খারাপ, বদ মাযহাব, তাদের সাথে খাওয়া দাওয়া করিও না, উঠা বসা করিও না, তাদেরকে সালাম দিও না, ওয়ালা তু নাকিহুম, তাদের সাথে বিয়ে শাদিও দিও না, মরে গেলে জানাজাও পড়িও না। এটা আমার রাসূল বলেছেন। এইজন্য বিরাদর ইসলাম, যে রাসূলুল্লাহর গুস্তাখ সে আমাদেরও গুস্তাখ নাকি বলে, যে রাসূলুল্লাহর গুস্তাখি করলো সে আমাদেরও তো বেয়াদবি করলো। নবীর ইজ্জতের যার কাছে হিফাজত নাই, আমার আপনার কি হিফাজত আছে? এইজন্য আল্লাহর নবী বলছেন সাহাবীকে, বুখারীর হাদিস, সাহাবী সবচাইতে উত্তম আমল কি? কেউ বলছেন হুজুর নামাজ, নবী বলছেন না। কেউ বলছেন হুজুর রোজা, নবী বলছেন না। কেউ বলছেন হুজুর যাকাত, নবী বলছেন না। কেউ বলছেন জিহাদ, বলছেন না। ইসলামের সবচাইতে উত্তম কাজ হচ্ছে তুমি বন্ধুত্ব করো, রিশতেদারি করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দুশমনি করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলার ব্যাপারে জান্নাতুল বাকিতে 2014 সালে আমার কিছু বন্ধু আলিম উলামা হজ করতে গিয়ে আমাকে ফটো পাঠালো, ভিডিওতে লাইভ দেখালো। বোর্ডে লিখে রেখেছেন আউলিয়া আম্বিয়া কা ওসিলা শিরকে আকবার है। নবী ওলির ওসিলা সবচাইতে বড় শিরক। মানে যারা মূর্তি পূজা করে হিন্দু, আর যারা নবীর ওসিলা নেয় এরা হিন্দুদের চাইতেও বড় মুশরিক। আর মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির ফতোয়া হলো এদেরকে কতল করা ওয়াজিব, এদের মাল ছিনতাই করা যায়। এইজন্য আরবের মাটিতে তারা কোটি কোটি মুসলমানকে শহীদ করেছে। এখন আপনাকে বলি যে নবীর ওসিলা নেওয়া যাবে কি যাবে না, আপনি চিন্তা করেন এরা কি করে নবীর দলের লোক হতে পারে। কোরআন পাক খুলে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক তাবুতে সাকিনার বর্ণনা করেছেন। এই তাবুতে সাকিনা কওমে বনি ইসরাইল যখন ঈমানদার ছিল তাদের কাছে ছিল একটা সিন্দুক, বাক্স। জিদ্দের ময়দানে যেত, সেই তাবুতের ওসিলায় দোয়া করত, প্রত্যেক জিদ্দের ময়দানে আল্লাহ তাকে বিজয় দান করতেন। এমন কি যে বৃষ্টি হতো না, তখন তাবুতের ওসিলা দিয়ে দোয়া করত, আল্লাহ তাকে বৃষ্টি দান করতেন। ইমাম কুরতুবী লিখছেন যে ওই তাবুতের মধ্যে এমন কি ছিল যার ওসিলাতে প্রত্যেক যুদ্ধের ময়দানে বনি ইসরাইল বিজয় লাভ করত, বৃষ্টির দোয়া করত, আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি দিত। কি ছিল? মুফাসসিরিনে কিরাম লিখছেন ওই তাবুতের মধ্যে কোন নবীর জুতো মুবারক ছিল, কোন নবীর লাঠি মুবারক ছিল, কোন নবীর জুব্বা মুবারক ছিল। আরেকটি প্রসিদ্ধ কল কুরআনুল কারীমের মধ্যে আছেন সূরাতুল ইউসুফের মধ্যে। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীকে হারিয়ে কান্না করতে করতে নিজের চোখের জ্যোতি হারিয়ে দিলেন। ইউসুফ নবীর কানে খবর গেল, তিনি বলছেন আমার জামা নিয়ে যাও, আমার বাবার চেহারাতে রেখে ফিরিয়ে নিবে, আমার জামার ওসিলাতে আমার বাবার চোখের জ্যোতি ফিরে আসবে। তিনার জামা আমা হলো, চেহারাতে রেখে ফিরিয়ে নেওয়া হলো। তিনার জামার ওসিলাতে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তিনার চোখের জ্যোতিকে ফিরিয়ে দিলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ 100টার চাইতে বেশি যুদ্ধ করেছেন। তিনাকে জিজ্ঞাসা করা হলো প্রত্যেক যুদ্ধের ময়দানে আপনার জয় লাভ করার কারণ কি? তিনি বলছেন আমার মাথায় টুপি আছে, এই টুপিতে রাসূলুল্লাহর চুল মুবারক সেলাই করা আছে, নবীর চুলের বরকতে প্রত্যেক যুদ্ধের ময়দানে আমি জয় লাভ করি, নবীর চুলের ওসিলাতে। সহিহ মুসলিমের মধ্যে হাদিস, একজন মহিলার কাঁধ আল্লাহর নবীর একটি জুব্বা মুবারক ছিল। নবীর ইন্তিকালের 30 বা 35 বছর পর সেই জুব্বাটা পানিতে ডুবাতো। তার জামানায় যত লোক অসুস্থ হতো, যেই ক্যাটাগরির অসুখ হোক, নবীর জুব্বা ডুবিয়ে পানি পান করাতো। নবীর জুব্বার ওসিলাতে সঙ্গে সঙ্গে তার অসুখ আল্লাহ ঠিক করে দিত। তো আল্লাহর কুরআন নবীর জুতোর ওসিলা বয়ান করছে, লাঠির ওসিলা বয়ান করছে। নবীর জুতোর বরকতে
জিদ্দের ময়দানে আল্লাহ বিজয় দান করছেন, নবীর জামার বরকতে ইউসুফ নবীর চোখের জ্যোতি ফিরিয়ে দিচ্ছেন, নবী গণের জুব্বার ওসিলায় প্রত্যেক অসুখকে আল্লাহ পাক দূর করে দিচ্ছেন। এই পৃথিবীর মুসলমান নবীর জুতোর ওসিলা এত কেন কবুল হলো? নবীর জুতোর সাথে ট্যাচ হওয়ার কারণে। নবীর জুব্বার ওসিলা এত কেন গ্রহণযোগ্য হলো? নবীর শরীরে ট্যাচ হওয়ার কারণে। তো যদি নবীগণের জুতোর ওসিলা, জামার ওসিলা, চুলের ওসিলা জায়েজ হয়, তো মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা কেন জায়েজ হয়? একজন বুদ্ধিমান ব্যক্তি কোনই মতে নবীর ওসিলাকে অস্বীকার করতে পারে না। এই জন্য ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। ইমাম হাকিম হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম ইবনে হিব্বান সহিহ বলেছেন, ইমাম সামহদি ওয়াফাউল ওয়াফা বে আখবারে দারিল মুস্তাফা এই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে হাদিসটি উল্লেখ করে বলেছেন সানদহু জাইয়িদুন, হাদিসের সনদ হচ্ছে সহিহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীর মা আবু তালিবের স্ত্রী জিনার কাছে আমার নবী মায়ের আদর পেয়েছেন। তিনি যখন ইন্তিকাল করলেন, দাফন করার পর আমার নবী মুস্তাফা তিনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছেন। এখন ওয়াহাবি লোক বেরিয়েছে যে দাফন করার পর দোয়া করা যাবে, সম্পূর্ণ ইহুদি, ও তো খ্রিস্টানের বাচ্চা, তো ও দোয়া কেন করবে? আর কিছু লোক মনে করছে কেন করা যাবে না, নবী করেননি, সাহাবা করেননি। আল্লাহর নবী বলছেন আবু দাউদের মধ্যে হাদিস, ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাই, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর চলে যেও না, দাঁড়াও। ক্বালু ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার করো, দোয়া করো। আর ওয়াহাবিদের সবচাইতে বড় গুরু ইবনে বাজ, মুফতি আজমে সৌদি আরব, নিজের কিতাব মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখছেন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করো, আমার মায়ের মাগফিরাত করো। নবীর শব্দ শুনেন, আল্লাহর নবী দোয়া করার পর বলছেন বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, আল্লাহ তোমার নবী আমি মুহাম্মাদের ওসিলায়, ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায়। তোমার নবী আমি মুহাম্মাদের ওসিলায় এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায়। আর ওয়াহাবি বলছেন নবীর ওসিলা শিরক। আল্লাহর নবী নিজেই নিজের ওসিলা দিয়ে দোয়া করলেন, পূর্বের সমস্ত নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন। এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন মুস্তাফার ওসিলা ছাড়া না দুনিয়াতে কাজ হবে, না কবরে কাজ হবে, না হাসরে কাজ হবে। ওয়াহাবি বলছেন ওসিলা নেওয়া যাবে না। আপনাকে বলতে চাই মুসলমান, আমার নবী মুস্তাফা প্রত্যেক পূর্বের নবী আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত জিনাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে, জিনাদেরকে কবরস্থ করা হয়েছে, প্রত্যেক নবীর ওসিলা দিয়ে আমার আপনার নবী মুস্তাফা দোয়া করে কিয়ামত পর্যন্ত এলান করে দিয়েছেন যে নবীগণের ওসিলা দিয়ে দোয়া করা এটা শুধু জায়েজ নয়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাহ, নবী পাকের সুন্নাত। এই জন্য বিরাদর ইসলাম ওয়াহাবি বলছে শিরক, তো এর ফতোয়া অনুযায়ী আমাদের নবী শিরক করেছিলেন, এটাই তো প্রমাণ হয়। এই জন্য বিরাদর ইসলাম এদের ফতোয়াতে নবীও মুশরিক প্রমাণ হয়, সাহাবাও প্রমাণ হয়। এই জন্য এরা কোনো ইসলাম প্রচার করে না। আমেরিকা ইসরায়েলের ফান্ডিং যেই দিকে, এদের শরীয়ত এই দিকে, তাই কোনোই মতে ওয়াহাবি মতবাদকে মুসলমান মনে করা যাবে না। ইসলামকে লজ্জিত করেছে, আতঙ্কবাদ দেখিয়েছে, ইসলামকে সন্ত্রাসবাদ বানিয়েছে। এই আপনার ওয়াহাবি মতবাদে পৃথিবীর মাটিতে ওয়াহাবি মতবাদ ছিল না, সারা পৃথিবী শান্তিতে ছিল, সারা পৃথিবী শান্তিতে ছিল। এই জন্য নবী এবং সাহাবার যেটা আকীদা, ওই আকীদা হেফাজত করেছেন বেরেলির ইমাম আহমদ রাজা খান। আমরা ওই আকীদাকে মানব যেটা নবী এবং সাহাবা থেকে প্রমাণিত। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে হেফাজত করুক, মাসলাকে আলা হযরতের প্রতি কায়েম ও দায়েম রাখুক, সুন্নি বানিয়ে রাখুক, সুন্নি বানিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আপনারা সকলে নিজেকে বাঁচেন ফিতনা থেকে, নিজের ফ্যামিলিকে বাঁচান। বাজারে মার্কেটে সবজি কিনতে যাচ্ছেন, দেখছেন পচা আছে না ভালো আছে, তাই না? জি, 1 টাকা কিলো যদি টমেটো পাওয়া যায় তো মানুষ চেক করবে পচা না ভালো, 1 টাকা দামে। আর নিজের মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে, এ চেক করে না যে ওয়াহাবি না সুন্নি। দুনিয়া দেখছে। কিছু মুসলমান তো এমন আছে, যদি বলে আমি চাকরি করি, নাম আব্দুর রহমান, বেটা যদি খ্রিস্টান থাকে ওকে বেটি দিয়ে দিয়ে। একজন লোক
পশ্চিম মেদিনীপুরে একটা জায়গা আছে দীঘা, ওই দীঘা প্রোগ্রাম করতে গেলাম, তো একটা বিল্ডিং আছে, খাবার খেতে গেলাম, হোটেল, দেখছি মূর্তির ফটো লাগা আছে, কিন্তু হোটেলের মালিক মুসলমান। তো বিয়ে করেছে তো স্ত্রীও মুসলমান, তো পুরো আর স্ত্রীকে মাথায় সিঁদুর দিয়ে রাখে, গলাতে আপনার ওই কি পরায় না ওগুলো কি বলে, গলাতে মঙ্গলসূত্র, এটা পরিয়ে রেখেছে। তো আমি বললাম ভাই আপনি মুসলমান, তো আপনার স্ত্রী হিন্দু নাকি? বলছেন আমার স্ত্রী মৌলবীর মেয়ে। কার মেয়ে? মৌলবী। মৌলবীকে বলেছে যে আমরা মুসলমান, আমি হিন্দু এলাকাতে হোটেল করেছি, তো হিন্দু সেজে থাকতে হবে, নাহলে আমার হোটেল চলবে না। আর ছেলেটা মোটামুটি 20 থেকে 30 কোটি টাকার মালিক। তো মৌলবী এটাও চেক করেনি যে মেয়েটা আমার জাহান্নামে দিচ্ছে না জান্নাত, 30 কোটি টাকা শুনে বেটি দিয়ে দিয়েছে। তো এরকম নাই বাবা, মুসলিম সমাজে নাই। এই চাকরি করছে, ওয়াহাবি হোক আর খ্রিস্টান হোক, চাকরি করছে দিয়ে দিলে। খবরদার মুসলমান, আমার নবী মুস্তাফা কত কত অট্টলিকাওয়ালা, এক একটা দেশের রাজা নবীর মেয়ে ফাতেমার হাত চাইতে এসেছেন, কিন্তু আমার নবী মুস্তাফা আলীর হাত ধরিয়ে দিয়েছেন। উনি অট্টলিকাওয়ালা ছিলেন না, উনার আকীদা মজবুত ছিল, উনি মুসলমান ছিলেন, ইমানদার ছিলেন, নবীর গোলাম ছিলেন। এই জন্য যখন মেয়ের বিয়ে দিতে যাবেন আগে দেখবেন সুন্নি সহিহুল আকীদা আছে না নাই, আগে এটা দেখবেন। ওর বাড়ি পরে ঘরে পড়ে, কে আপনার মেয়ের বিয়ে দিবেন, একটা ছেলে আছে চাকরি করে বা ভালো ব্যবসা করে বা দোকান আছে, আপনি আগে জিজ্ঞাসা করবেন সুন্নি না ওয়াহাবি। কারণ আপনার মেয়ে যদি একটা গরিব ঘরে যায় তাকেও আল্লাহ রিজিক দান করবে, সমুদ্রের তলার মাছকে আল্লাহ রিজিক দেয়, পাহাড়ের ভিতরকার পিপিলিকাকে আল্লাহ রিজিক দেয়। গরিবের বাড়ি দিলে আপনার মেয়ে রিজিক পাবে, না খেয়ে মরবে না। তবে সুন্নির বাড়িতে যদি দেন তো ঈমানটা বেঁচে যাবে, ঈমান বেঁচে যাবে। আর রাসূল পাক বলছেন, ইবনে মাজার হাদিস, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আমি নবী মুস্তাফা আমার উম্মতের বড় বড় পাপীদের শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। সুন্নি যদি পাপীও হয় নবীর শাফাত পেয়ে জান্নাতি যাবে, ওয়াহাবি যদি 2 কোটি বার হজ করে বেটা জাহান্নামে যাবে। জান্নাতে হজের ঈমান শর্ত, আল্লাহ বুঝার তৌফিক দান করুক।